পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ম্যাচ নম্বর 8 যেখানে মোকাবেলা করবে মুলতান সুলতান, তারা লড়বে হায়দ্রাবাদ কিংসম্যানের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 1 এপ্রিল বাংলাদেশ সময় রাত্র 8টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে এই দুই দল এখন পর্যন্ত কোনো মোকাবেলা করেনি, যেহেতু হায়দ্রাবাদ তারা একেবারে নতুন ফ্রাঞ্চাইজি, কিন্তু তারা অলরেডি এই টুর্নামেন্টে 2টা ম্যাচ খেলেছে, 2টা ম্যাচই তারা পরাজিত হয়েছে এবং মুলতান সুলতান 1টা ম্যাচ খেলেছে, 1টি তারা জয়লাভ করেছে। অতএব সেক্ষেত্রে মুলতান কিছুটা ভালো অবস্থা। এবার আমি যদি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কথা বলি, নর্মালি এখানে অনেকগুলো ম্যাচই হয়েছে এখন পর্যন্ত। এই 8টা ম্যাচের ভিতরে 1টা ম্যাচ তো বৃষ্টির কারণে হয়নি, কিন্তু সেটা বাদ দিলেও কিন্তু 6টা ম্যাচ অলরেডি এই মাঠে হয়েছে। অতএব পিচে এটা পিচের কন্ডিশনের উপরে বুঝতে হবে যে ইউজ পিচে খেলা হয় নাকি নতুন পিচে খেলা হয়। নতুন পিচে খেলা হলে অবশ্যই আপনি আগে ব্যাটিং করবেন, আর যদি ইউজ পিচ খেলা হয় তাহলে নতুন পিচে খেলা হলে পরে ব্যাটিং করবেন এবং ইউজ পিচে খেলা হলে আগে ব্যাটিং করবেন। যেখানেই করেন এখানে অ্যাভারেজ রান 177, আপনি টসে জিতে আগে ব্যাটিং করে টার্গেট রাখবেন 190, তারপর সেটাকে ডিফেন্ড করা সম্ভব। কিন্তু কথা হচ্ছে যে আমি যখন এই 8ম ম্যাচের কথা বলছি তখন 7ম ম্যাচটা কিন্তু এই গাদ্দাফিতে বৃষ্টির কারণে পুরোপুরিভাবে অ্যাবান্ডেন্ট হয়েছে। সে কারণে ওইখানে বৃষ্টি থাকবে, কিছুটা ড্যাম্পনেস থাকবে। আজকের এই ম্যাচটার ক্ষেত্রে ওয়েদার ফোরকাস্টে বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু ওই যে আগের দিন যে পরিমাণ পানি আমরা মাঠে দেখেছি সেটাকে ক্লিন করে খেলাটাকে আবার মানে হয়তো ডিউ টাইমেই শুরু হবে, কিন্তু মাঠ কিন্তু একটা ড্যাম্পনেস থাকবে, পিচ ড্যাম্পনেস থাকবে। সেই কারণে অবশ্যই টসে জিতে পরে ব্যাটিং করাটা আমার মনে হয় ভালো। এবার আমি যদি একটু এই মাঠের রেকর্ডের কথা বলি, অলরেডি এই মাঠে 40% টাইমে জয়লাভ করেছে মুলতান সুলতান এবং 0% মানে 2টা ম্যাচ খেলেছে হায়দ্রাবাদ, 2টা ম্যাচই এই মাঠে তারা পরাজিত হয়েছে। এবার আমি যদি একটু দুই দলের লাস্ট ম্যাচ নিয়ে কথা বলি, শেষ ম্যাচটা মুলতান সুলতান তারা খেলেছিল ইসলামাবাদ ইউনাইটেডের সাথে। সেখানে ইসলামাবাদ ইউনাইটেড তারা 171 করে, যেখানে মুলতান সুলতানের পক্ষে আসলে উইকেট পান সেই মমিন কামের, তিনি 3টে উইকেট পান। এছাড়াও ওয়াসিম জুনিয়র তিনি 2টো উইকেট পান এবং মুলতান সুলতান 5 উইকেটে 18 ওভার 4 বলে ম্যাচটা জয়লাভ করে, যেখানে জস ফিলিপে দুর্দান্ত 55 রানের ইনিংস খেলেন এবং অ্যাস্টন টার্নার 43 রানে তিনি অপরাজিত থেকে ম্যাচটাকে জয়লাভ করেন। সর্বশেষ ম্যাচটা যদি আমি হায়দ্রাবাদের কথা বলি, হায়দ্রাবাদ তারা শেষ ম্যাচটা খেলেছিল কোয়েটার সাথে। কোয়েটা সেখানে আগে ব্যাটিং করে 174 করে 8 উইকেটে, যেখানে এই হায়দ্রাবাদের হয়ে রাইলি মেরেডিথ 3টে উইকেট পান এবং মাহেশ থিকসানাকে লাস্ট ম্যাচে তারা দলে অন্তর্ভুক্ত করে, তিনি 2টো উইকেট পান। মনে হয়েছিল মোটামুটি রানে আটকে রেখেছিল, কিন্তু তাদের ব্যাটিংটা হায়দ্রাবাদের ভালো হয়নি। তারা 134 করে 8 উইকেটে, যেখানে আসলে বলার মতো রান করেন একমাত্র এই নিয়াজি এবং হাসান খান 31 করেন, 33 এবং 31, কিন্তু তাদের অধিনায়ক লাবুচান এখন পর্যন্ত ভালো কোনো ইনিংস খেলতে পারেননি। তো এই হচ্ছে দুই দলের শেষ ম্যাচের কথা। অতএব সেখান থেকে আমার কাছে মনে হয় যে হায়দ্রাবাদ তারা তাদের টপ অর্ডারের পরে, টপ অর্ডার যাও কিছু করে, মিডল অর্ডারটা একেবারেই বাজে অবস্থা। লোয়ার মিডল অর্ডারে তাদের রানই নেই, প্লেয়ারদের ভিতরে কনফিডেন্সের অবশ্যই অভাব আছে। ব্যাটিংটা আমরা 2টা ম্যাচই দুর্বলতা দেখেছি, বলিংয়ে কিছুটা ভালো হয়েছে, থিকসানাকে এনেছে, কিন্তু তাদের সেই ল্যাকিংসটা আছে। যেটা মুলতানের ক্ষেত্রে নেই, মুলতান তাদের ফরেন প্লেয়ারগুলো ভালো রান পাচ্ছে, প্রথম ম্যাচটা জয়লাভ করেছে, কনফিডেন্সটা তাদের আছে। সো আমি এই ম্যাচে মুলতান সুলতানকে ফেভারিট রাখছি। এখন আপনার মতামত আপনি কমেন্টে জানাতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখানে জয়েন হতে কিন্তু ভুলবেন না।